শুভ সকাল বন্ধুরা। এই যে নিচে এলাম, এখন গেট খুলবো, গেটে জল দিয়ে দেবো। আমার এটা দায়িত্ব। হাজব্যান্ড থাকলে তো হাজব্যান্ডই করে, রাত্রে নাইট ডিউটি চলে গেলে সেটা আমাকেই করতে হয়। তারপরে গেট খুলে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম, বাসন ধোয়ার থাকে বাসন ধুয়ে নিলাম। তারপরে একটু মুছে নিলাম, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, কেন মুখ ধুয়ে আবার আমাকে চা করতে হবে, সেই জন্য। তো ভালো করে পরিষ্কার। আমার না খুব ঠান্ডা লেগেছে গলায় বন্ধুরা, পারছি না কথা বলতে, তবুও একটু কথা বলতে একটু গলা বসা বসা লাগছে, কিছু মনে করবেন না। আর তো চলে এলাম রান্নাঘর পরিষ্কার করে ছাদে। ছাদে দেখলাম অনেক গাছে সব জলগুলো সব শুকিয়ে গেছে, গাছের জলগুলো দিলাম ভালো করে। আর গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, জানি না কেন। আমি কিন্তু খাবারও দিচ্ছি, টাইমে জলও দিচ্ছি, কিন্তু পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। শুকাচ্ছে না, হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতা। বর্ষা এলে হয়তো ঠিক হয়ে যেতে পারে, কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। জল দিচ্ছি কিন্তু টাইম মতো, খাবার দিচ্ছি, তাও দেখছি। কিন্তু চন্দ্রমল্লিকার যেগুলো গাছগুলো আছে সেগুলো ঠিক আছে, কিন্তু এগুলো গাছগুলো কেন এরকম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে অনেক দিন ধরে ওদেরকে খেতে দিইনি। কিন্তু তা না বন্ধুরা, ওদেরকে ভালো টাইমে টাইমে খেতে দিই, কিন্তু জানি না কেন এরকম হচ্ছে। যাই হোক, তো আমি আবার গাছের সবগুলোতে জল দিলাম। এই ছাদেও জল দিতে হবে, আবার নিচের ছাদেও অনেকগুলো যে গাছ আছে সেখানেও। পুদিনার গাছ আমার বাড়িতে 12 মাস। তারপরে প্রতিদেব তো বাজার করে নিয়ে এসেছে, সেই একই একঘেয়েমি। এখন সজনা আর এই নিম বেগুন এখন রোজ রোজ লেগে থাকবে। আর লাউ নিয়ে এসেছে। তো আর মাংসটা আমার ছেলে পরে নিয়ে আসবে। আমার ছেলে বাজারে গেছে, বড় ছেলে, ও বলে যে মাংসটা আমি নিয়ে আসছি। তো দেখলাম পটল নিয়ে এসে, আলু নিয়ে এসেছে, এগুলো সব নিয়ে এসেছে। আমাদের বাড়িতে আলু এখন সবাই কমই খায়, আলু বেশি খায় না। তো বাসি ভাত রাখা ছিল অনেকগুলো, তো আমার ছেলে বলছে মা বাসি ভাতটা ভেজে দাও ভালো করে, বড় ছেলে। আবার পেঁয়াজ কাটলাম আর অল্প একটু গাজর কাটলাম, দিয়ে ভালো করে একটু মিষ্টি দিয়ে ভালো করে ভেজে দিলাম ভাতটা, আর অল্প একটু আমার জন্য রাখলাম। ও খাবে না সবগুলো। তারপরে পাবদা মাছ, পাবদা মাছের তো এটা ওটা তো অনেকবার রান্না করেছি, কিন্তু এই ধরনের আমি পাতলা ঝোল অনেকেরই শুনেছি ভালো লাগে খেতে। তো আজকে আমি করলাম কালো জিরে দিয়ে আর লঙ্কা চিড়ে ওর মধ্যে একটা পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে আলু আর পটলটাকে ভালো করে ভেজে নিলাম, নিয়ে অল্প একটু জিরে বাটা আর ধনে বাটা দিয়েছিলাম সামান্য। তো সেই ঝোলটা খেতে এত টেস্ট হয়েছিল। আমরা তো সবসময় মশলা খাই, এই পেঁয়াজ এই রসুন এই সেই, কিন্তু মাঝে মধ্যে পাতলা ঝোলগুলো খুব ভালো লাগে খেতে। বেগুন কাটলাম অনেকগুলো, এই কারণে যে নিম বেগুনও হবে আর শাকের মধ্যেও বেগুন দেওয়া হবে। তো লাল শাক কেটেছি। আর এটা হচ্ছে মাংস, আমার ছেলে নিয়ে এলো, মাংসটাকে ধোয়ার জন্য আমাকে দিয়ে গেল, মা তুমি ধুয়ে দাও, রিম্পা উপরে রান্না করে নিবে। আমি আবার মাংসটাকে ভালো করে ধুয়ে রাখলাম, আর এদিকে শাকটা বসিয়ে দিয়েছি। আর বেগুন যতটা ছিল ওর মধ্যে অর্ধেকটা বেগুন দিয়ে দিলাম শাকে, আর অর্ধেকটা বেগুন নিম বেগুন করার জন্য রেখে দিলাম। এখন গরম লাগে খুব, আর রান্নাঘরে বেশি রান্না করতে ইচ্ছে করছে না, তবুও করতে হয়। এক তরকারি ভাত তো কেউ খাবে না, যতজন আমার বাড়িতে সবাই আলাদা আলাদা খাওয়ার। তো শাক আগে রান্না করলে শাকটা ভালো লাগতো খেতে, এখন কেন কি জানি শাক ভালো লাগে না খেতে। এত সার দেওয়া থাকে শাকে, না কি। গ্রামে যারা বাড়িতে লাগিয়ে শাক খায় তাদের শাকের স্বাদই আলাদা, কিন্তু আমরা শহরে থাকি, কিন্তু এত শাক বিচ্ছিরি লাগে খেতে, কিন্তু করতে হয় শাকটা। আমার ছোটো ছেলে বলে মা শাকটা করবা, ওকে করে দিই, আমরাও একটু একটু করে নিই। আজকে নিম বেগুনটা না, মানে নিম বেগুন ভাজা হয়নি, আজকে নিম বেগুন ভর্তা হয়ে গেছে, অনেক বেগুনটা গলে গেছে। এদিকে পনির আমার ছোটো ছেলের জন্য, সবাই তো মাছ খাবে, কে চিকেন খাবে, তো ওর জন্য তো কিছু করতে হবে। তখন ওর জন্য আবার 1 প্যাকেট ইয়ে করলাম, পনির করলাম, সেই কিশমিশ আর কাজু দিয়ে পনির করলাম। আর একটু ছোলার ডাল ভিজানো ছিল, ভাবলাম ছোলার ডালের বড়া করব, কিন্তু না, বড়া করলাম না। ওটাকে আমি ভালো করে কড়াইয়ে উলিয়ে নিলাম, উলিয়ে লাস্টের দিকে একটু তেল দিলাম, মানে এমনি শুকনো কড়াইয়ে প্রথমে উলালাম, আর লাস্টের দিকে একটু শেষে, মানে সব শেষে একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ ভালো করে ভেজে নিলাম। খেতে দারুণ হয়েছিল, মনে হচ্ছিল না যে এটা বাড়িতে তৈরি করেছি, মনে হচ্ছিল যে আমি চানাচুর করেছি। ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগছিল। শেষ বন্ধুরা, ভালো থাকবে।